বছর ত্রিপুরা রাজ্যে শাসন করতে না পেরে তারা দুষ্কৃষ্টতা করে শঙ্কর মন্ডলের বিধায়ক তথা বেন্দুরনাথ মহোদয় প্রথমে আমাদের মাঝে তা মিলিয়ে সেই সুনামরা রাত্রে নাগাদ পুরস্কার আশিস পাল আত্মসাৎ করেছেন। আপনারা সবাই অবগত আছেন ত্রিস্তরীয় পঞ্চায়েত কনিষ্ঠ কার্যকর্তা আশিস পাল আক্রান্ত হয়েছিলেন। যে ভোট গণনা ছিল কাঠালিয়া অভিলাষে তারা ভোট গণনার মাধ্যমে আমাদের উপযুক্ত কনিষ্ঠ কার্যকর্তা আমাদের প্রান্তীয় কার্যকর্তা সকলের প্রিয় কার্যকর্তা আশিস পাল আক্রমণিত হয়েছিল। আশিস পালের উপর বর্বরিত আক্রমণ করা হয়েছিল। আশিস পাল কারা কারা ছিল তাদেরকে যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে শাসন প্রশাসনের মাধ্যমে শাস্তি না হবে ততক্ষণ অবধি আমরা শান্তিতে বসবো না। তার জবাব আমরা দেবই দেব। রাত্রে নাগাদ পুরস্কার আশিস পাল আত্মসাৎ করেছেন। যে ভোট গণনা ছিল কাঠালিয়া অভিলাষে তারা ভোট গণনার মাধ্যমে আমাদের উপযুক্ত কনিষ্ঠ কার্যকর্তা भारत माता की भारत माता की
ऐसा नहीं होता है भैया, आप ऑर्डर दिए इसको इतना प्यार से समझा रहे हैं। चलेगा तो हमारा আমি আইছি তো ফোনে ফোনে আইছি খবর পাইছি স্তর পঞ্চায়েতের ভোট গণনা ছিল। গণনা কেন্দ্রের পাশে সিপিএমের দুষ্কৃতিকারীরা ৩০-৩৫ জন দুষ্কৃতিকারী কাঠালিয়া ব্লকের নিচে, যারা বিশেষ করে ধনপুর বিধানসভারও না, বাইরের লোকেরা ছিলেন, সোনামুড়া বিধানসভার বাইরের লোক ছিলেন, বিভিন্ন জায়গা থেকে সিপিএমে যারা পেশাদারী দুষ্কৃতিকারী বিগত 25 বছর মানুষকে নির্যাতন করেছেন, তোলাবাজি করেছেন, মানুষকে খুন করেছেন, এই ধরনের দুষ্কৃতিকারীকে সিলেকশন করে 30-35 জনের একটা টিম তৈরি করে কাঠালিয়া ব্লককে দখল করার জন্য ওনারা গেছেন। মানুষের ভোট দিয়ে তো দখল করা ওনাদের আয়ত্তের বাইরে চলে গেছে এবং সেই জায়গায় গিয়ে অতর্কিত ভারতীয় জনতা পার্টির প্রায় 30 জন কার্যকর্তাকে এলোপাথারি ভুজালি দিয়ে, কখনো বিয়ারের বোতল ভেঙে, ইটি দিয়ে এবং লোহার রড দিয়ে তাদের উপর অতর্কিতে আক্রমণ করেছে, যেটা পুলিশ পাহারায় ছিল। এর মধ্যে ব্যারিকেড ভেঙে গিয়ে পুলিশকেও মেরেছে এবং আমাদের অনেক প্রায় 30 জন কার্যকর্তাকে তারা ইনজিউর করেছে এবং একজন গতকাল রাত্রে আশিস পাল, সোনামুড়া মণ্ডলের সদস্য, 92 থেকে বিজেপি করছেন, সেই আশিস পাল ওনার স্বর্গবাস হয়েছে। অনেক চিকিৎসা করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, সব কিছুকে ব্যর্থ করে ওনাকে রক্ষা করা যায়নি। আমি শুধু এটুকু বলবো, সিপিএমে থাকবে, ওরা মানুষ হবে না কখনো। ওদের মধ্যে যে দস্যুবৃত্তি, একটা সন্ত্রাসী মানসিকতা, এই মানসিকতা থেকে তারা কখনো বেরিয়ে আসতে পারবে না। সেটা প্রমাণ হয়েছে। সমস্ত গোটা ভারতীয় জনতা পার্টির শোক সন্তপ্ত পরিবারের প্রতি, শোক সন্তপ্ত যত পরিবার রয়েছে, কার্যকর্তারা রয়েছে, তাদের প্রতি আমি অনুরোধ করব, এখন আমাদের ধৈর্যের সময়। সিপিএম যে সংস্কৃতি ত্রিপুরাতে তৈরি করেছে, সে সংস্কৃতি থেকে ত্রিপুরা রাজ্যকে বের করা আমাদের দায়িত্ব। আমাদের ভাইয়ের মৃত্যু হয়েছে, সহকর্মীর মৃত্যু হয়েছে, বিশেষ করে আমাদের রাজ্যের একটা যুবক ছেলের মৃত্যু হয়েছে। আমি প্রতি অবিক সংকল্প করছি যে যতক্ষণ অবধি গণতান্ত্রিক পদ্ধতিতে যারা এ হত্যালীলা সংগঠিত করেছে, আমরা দিনের আলোতে সবাই দেখেছে কারা কারা ছিল, তাদেরকে যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে শাসন প্রশাসনের মাধ্যমে শাস্তি না হবে, ততক্ষণ অবধি আমরা শান্তিতে বসবো না। তার জবাব আমরা দেবই দেব। এবং আমাদের যেটা দায়িত্ব, শাসন প্রশাসনকে সহযোগিতা করা এবং আমার সোনামুড়ার যারা নাগরিকরা রয়েছে তাদের যাতে জীবনে সিপিএম কখনো এ ধরনের কুকৃতি করতে না পারে, তার জন্য আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে। সিপিএম থেকে আপনারা অ্যালার্ট থাকবেন এবং বিশেষ করে 2021-এর 6 সেপ্টেম্বর যে একটা ধ্বংসলীলা চালু করেছিল ধনপুর বিধানসভাতে, সেম এটা কাঠালিয়া ব্লকের নিচে ওরা করেছেন, পুনরাবৃত্তি করছেন। তো আমি দায়িত্ব নিয়ে বলছি, আগামী দিন সোনামুড়া বিধানসভার একটা বুথ আমি সিপিএমকে জিততে দেবো না। আমি প্রতিমন্ত্রীর কাছে বলছি, কখনো জিততে দেবো না। সোনামুড়া সাব ডিভিশনে কোনো বুথ তাদেরকে জিততে দেবো না। গণতান্ত্রিক পদ্ধতিতে করব, তাদের মতো মানুষের প্রাণ নিয়ে সেই কাজ আমরা করব না। সিপিএম নয়, সিপিএম একটা অন্য ধরনের মানুষও নয়। তারা মানুষ কখনো হত্যা করতে পারে না কাউকে, তাদের মধ্যে কোনো সংবেদনশীলতা নেই। আর যে মানুষগুলি অত্যাচার করেছে, আপনি বুঝবেন যে কাশেম মিয়ার বয়স কত হবে, 60 বছর হবে।
60 বছরের একজন বয়স্ক লোক এই ধরনের তাণ্ডব করেছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে দুজনকে। সবগুলির নাম জানি, সবগুলি চিনি আমরা সবাই। রাতের অন্ধকারে না, দিনের আলোতে পুলিশের সামনে তাণ্ডব করেছে। এদেরকে ছাড়া হবে না, শাসনের মাধ্যমে আমরা সবকিছু করব। 7 বছর ত্রিপুরা রাজ্যে শাসন করতে না পেরে তারা দুষ্কৃততা করে আমাদের প্রান্তীয় কার্যকর্তা, সকলের প্রিয় কার্যকর্তা আশিস পাল আক্রমণিত হয়েছিল। আশিস পালের উপর বর্বরিত আক্রমণ করা হয়েছিল। আশিস পাল মন্ডলের বিধায়ক তথা বিন্দুরত্নাথ মহোদয় প্রথমে আমাদের মাঝে তা মিলিয়েছে সুনামরা। এবং আমাদের যেটা দায়িত্ব, শাসন প্রশাসনকে সহযোগিতা করা এবং আমার সোনামুড়ার যারা নাগরিকরা রয়েছে তাদের যাতে জীবনে সিপিএম কখনো এই ধরনের কুকৃতি করতে না পারে, তার জন্য আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে। সিপিএম থেকে আপনারা অ্যালার্ট থাকবেন। এবং বিশেষ করে 2021-এর 6 সেপ্টেম্বর যে একটা ধ্বংসলীলা চালু করেছিল ধনপুর বিধানসভাতে, সেম এটা কাঠালিয়া ব্লকের নিচে ওরা করেছেন, পুনরাবৃত্তি করছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আগামী দিন সোনামুড়া বিধানসভার একটা বুথ আমি সিপিএমকে জিততে দেবো না। আমি প্রতিমন্ত্রীর কাছে বলছি, কখনো জিততে দেবো না। সোনামুড়া সাব ডিভিশনে কোনো বুথ তাদেরকে জিততে দেবো না। গণতান্ত্রিক পদ্ধতিতে করব, তাদের মতো মানুষের প্রাণ নিয়ে সেই কাজ আমরা করব না। সিপিএম নয়, সিপিএম একটা অন্য ধরনের মানুষও নয়। তারা মানুষ কখনো হত্যা করতে পারে না কাউকে, তাদের মধ্যে কোনো সংবেদনশীলতা নেই। আর যে মানুষগুলি অত্যাচার করেছে, আপনি বুঝবেন যে কাশেম মিয়ার বয়স কত হবে, 60 বছর হবে। 60 বছরের একজন বয়স্ক লোক এই ধরনের তাণ্ডব করেছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে দুজনকে। সবগুলির নাম জানি, সবগুলি চিনি আমরা সবাই। রাতের অন্ধকারে না, দিনের আলোতে পুলিশের সামনে তাণ্ডব করেছে। এদেরকে ছাড়া হবে না, শাসনের মাধ্যমে আমরা সবকিছু করব। স্তর পঞ্চায়েতের ভোট গণনা ছিল, গণনা কেন্দ্রের পাশে সিপিএমের দুষ্কৃতিকারীরা 30-35 জন দুষ্কৃতিকারী কাঠালিয়া ব্লকের নিচে, যারা বিশেষ করে ধনপুর বিধানসভারও না, বাইরের লোকেরা ছিলেন, সোনামুড়া বিধানসভার বাইরের লোক ছিলেন, বিভিন্ন জায়গা থেকে সিপিএমের যারা পেশাদারী দুষ্কৃতিকারী বিগত 25 বছর মানুষকে নির্যাতন করেছেন, তোলাবাজি করেছেন, মানুষকে খুন করেছেন, এই ধরনের দুষ্কৃতিকারীকে সিলেকশন করে 30-35 জনের একটা টিম তৈরি করে কাঠালিয়া ব্লককে দখল করার জন্য ওনারা গেছেন। মানুষের ভোট দিয়ে তো দখল করা ওনাদের আয়ত্তের বাইরে চলে গেছে। এবং সেই জায়গায় গিয়ে অতর্কিত ভারতীয় জনতা পার্টির প্রায় 30 জন কার্যকর্তাকে এলোপাথারি ভুজালি দিয়ে, কখনো বিয়ারের বোতল ভেঙে, ইটি দিয়ে এবং লোহার রড দিয়ে তাদের উপর অতর্কিতে আক্রমণ করেছে, যেটা পুলিশ পাহারায় ছিল। এর মধ্যে ব্যারিকেড ভেঙে গিয়ে পুলিশকেও মেরেছে এবং আমাদের অনেক প্রায় 30 জন কার্যকর্তাকে তারা ইনজিউর করেছে। এবং একজন গতকাল রাত্রে আশিস পাল, সোনামুড়া মণ্ডলের সদস্য, 92 থেকে বিজেপি করছেন, সেই আশিস পাল, ওনার স্বর্গবাস হয়েছে। অনেক চিকিৎসা করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, সব কিছুকে ব্যর্থ করে ওনাকে রক্ষা করা যায়নি। আমি শুধু এটুকু বলবো, সিপিএমে থাকবে, ওরা মানুষ হবে না কখনো। ওদের মধ্যে যে দস্যুবৃত্তি, একটা সন্ত্রাসী মানসিকতা, এই মানসিকতা থেকে তারা কখনো বেরিয়ে আসতে পারবে, সেটা প্রমাণ হয়েছে। সমস্ত গোটা ভারতীয় জনতা পার্টির সন্তপ্ত পরিবারের প্রতি, সন্তপ্ত যত পরিবার রয়েছে, কার্যকর্তারা রয়েছে, তাদের প্রতি আমি অনুরোধ করব, এখন আমাদের ধৈর্যের সময়। সিপিএম যে সংস্কৃতি ত্রিপুরাতে তৈরি করেছে, সেই সংস্কৃতি থেকে ত্রিপুরা রাজ্যকে বের করা আমাদের দায়িত্ব। আমাদের ভাইয়ের মৃত্যু হয়েছে, সহকর্মীর মৃত্যু হয়েছে, বিশেষ করে আমাদের রাজ্যের একটা যুবক ছেলের মৃত্যু হয়েছে। আমি প্রতি অবিক সংকল্প করছি যে যতক্ষণ অবধি গণতান্ত্রিক পদ্ধতিতে যারা এ হত্যালীলা সংগঠিত করেছে, আমরা দিনের আলোতে সবাই দেখেছে কারা কারা ছিল।